কমলা আর গন্ধালি মনে হয় এখনো বুঝতে পারে নাই যে স্কুল জিনিসটা কি এবং কোন লেভেলের স্কুলে তার মেয়েরে ভর্তি করাইছে যেটা সত্যি কথা। গতকালকে কামলা বাচ্চাদের ভিডিও এনে ছেড়ে দিছে, তো সেই পারপাসে গন্ধালিকে কি কমেন্ট করছিল, গন্ধালি তাড়াতাড়ি করে কমেন্টটা ডিলিট করে দিছে। আর একটা বিষয় হচ্ছে তানুমণ্ডল ইদানিং খুবই মরিয়া হয়ে শুধু বাপ্পিরে বাবা বাবা বানানোর জন্য প্রচুর পরিমাণ একটা না একটা উদ্ভট কথা ভিডিওতে বলে যাইতেছে। রাব্বির নাকি হাঙ্গা লাগছে, না রাব্বিরটা তো বিয়ে হইব, রাব্বির নাকি বিয়ে হইতে যাইতেছে। সাবিনার সাথে কি রাব্বির আর এত লাভিং থাকবে কিনা কি জানি। এতদিন তো চাকরি আসছিল, কদ্দুরি হলো রাব্বি হারে বিয়ে করাইতেছে, বুঝি না এটা কেমন কথা। ময়রামরে নিয়ে যে সিজ্জতের মধ্যে সাবিনার জীবনযাপন যাইতেছে, সিজ্জত যে স্কুলে ভর্তি করাইয়া, এবং এই মুহূর্তে ময়রামরে একবার গান্ধালির বাসায়, আরেকবার টানা হেঁচড়া করে আবার সাবিনার শাশুড়ির বাসায়। তাও কি ময়রাম স্কুলে যায় 2 লেসের জুতা পরে স্কুলে। এত কিছু কিনছে, স্কুলের জুতা কিনলো না কেন সাবিনা? যাই হোক, কারলে কথা কই মানে এতক্ষণে বুঝে গেছেন। আগে কারলে কথা কই, আগে তানুরলে কথা কই, তারপরে গন্ধালির কি কমেন্ট করছে এটা নিয়ে কথা বলি। ভাইয়া পুরা ও বিনোদনমূলক রাজমিস্ত্রি আমইকে তুয়ে রেখে গেছে। রাইসামণিকে স্কুলে ভর্তি করাইছে, এত বড় রাইসামণিকে নার্সারিতে না প্লেতে ভর্তি করাইছে। শুনছিনি 2014 সালে জন্ম হয়েছে রাইসামণির। মানে কি যে এক থেকে এক একটা মানে বাইদানি পরিবার চলিয়ে গিয়ে আল্লাহ জানে। তো কারে নিয়ে কথা কই বুঝতে হচ্ছে না। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কী অবস্থা আছেন? বালা? আমি ভালো আছি। আবারও ওগুলো কথা কইতে ভিডিওতে একটা লাইক দিন এবং সাবস্ক্রাইব করে দিন। আমাদের লুলু আফারে আজকে ভিডিওতে দেখলাম মায়ের জায়গাগুলো আস্তে আস্তে ভাবে নিতেছে, জানি একটা ব্রিফিং দিতেছিল বৈশা, কিন্তু বৈশা যখন ওই ব্রিফিংটা দিতেছে কেন জানি লুলু আফার কথাবার্তাগুলো একটু অ্যাবনর্মাল, মানে বলা আগের সময় যেমন গলার জোরে বা কথাগুলো সুন্দর করে গুছায় বলতো, আজকের ভিডিওটা দেখলাম যে একটু মানে ওই ভাবি মায়ের জায়গাটা নিতেছে। এখন তিশা নাকি নাজমা বেগমের মতো আচরণ শুরু করছে, মানে আশেপাশে সব দেখে রাখতেছে। তো এগুলো লুলু আপা বলতেছে, বলার সময় আসলে গলার স্বরটা একটু নরম হয়ে গেছে কেমন জানি, মানে স্পিডলি বলতে পারতেছিল না, ভিতর থেকে ফোলাফাইন, মানে কিছুটা ইনোসেন্ট আর ফোলাফাইনের মতো, মানে খুব আহ্লাদের সুরে বলতেছে। আসলে লুলু আপা বলতেছে ভিতরে লুলু আপার আগুন খাই করে, কিন্তু কিছু করার নাই, মানে মুখ বুঝে সব কিছু সহ্য করে হইলো মিথ্যাটাকে সত্যি অভিনয় হিসাবে চালাই দিতে হবে। ফাঁকে দিয়ে লুলু আপার কথাটা চলে আসলো, ভিডিওটা সামনে আসলে আর একটু ক্লিক করছিলাম। বাবির মাঝে মায়ের মতো এখন আচরণ চলে আসছে। মা আগে যেমন করছিল এরকম সব কিছু দেখে শুনে রাখে। আরে বাহিন, আগে ছিল আপনার মা জাজরাইল মহিলা, তার ঘাড়ের উপরে চড়ি বইন্যা মহিলা ছেলের বউ হিসাবে আত্মস্বীকৃতি পাইছে, সেটা কম কিসের না। এর থেকে বেশি চাপটা আমাদের নানিমণি দেখায় নাই, কারণ এর থেকে বেশি চাপ দেখাইতে গেলে নাজমা বেগম রুষ্ট হইতো, সেই কারণে একটু ইনোসেন্ট সাজিয়েছিল। এখন যখন নিজের হাতে ক্ষমতা আইছে, অন্ত ক্ষমতার পাওয়ার তো দেখাইবেই, এটাই স্বাভাবিক। তখন চুপ করে আসছিল। আগে আম্মু দেখতো, বাবি একদম খেয়াল করতো না। নানিমণি আগে বুঝছে নাজমা বেগমের উপরে পাওয়ার খাটানো যাবে না, আইজ না হোক কাল তো নিজের হাতেই আসবে, এটাই হয়েছে স্বাভাবিক কথা। আরেকটা বিষয় হয়েছে তখন করেও লাভ হইতো না, কারণ নাজমা বেগম নিজে অনেক মানে শক্ত টাইপের মহিলা ছিল, তো সেখানে এর থেকে বেশি আর মাথা কী গামাইব। বরং নাজমা বেগমের মাথার উপরে বসে ঝুনঝুনি আর খনঝুনি প্রচুর বাজাইছে। আরেকটা জিদ তো ছিলই, নানিকে দিয়ে উঠতে দেয় নাই বাড়িতে, সেটা তো আরেকটা জিদ ছিল। এই জন্য নানির কোনো কিছুর জন্য দরদ মায়া দেখায় নাই তখন।
যাওয়ার পরে ওর মা দরদার মায়া টিভি ভিডিও বানাই তো এরা মানে যা গু ঘাটাঘাটি প্রথম দিকেই করে ফেলছে ফাতেয়া আরও যারা যারা ছিল তিশা সবাই এত গু ঘাটাঘাটি করছে সে দিন শেষে বুঝতে পারছে মনোমালিন্য ওদের যাই থাক ভিতর ভিতর ক্যামেরার সামনে এগুলো আর বলা যাবে না, কারণ এগুলো বললে নিজেদেরই লস। দেখেছে এদের নিয়ে সবাই কথা বলে, এই জন্য লাভিংটা প্রচার করে আর কি। তো ইয়ের কথা বলি, তানু মণ্ডলের কথা বলি আর গন্ধালির কথা পরে বলি। আগে তানু মণ্ডলের কথা বলি। তানু মণ্ডল বলতেছে তার বাবা নাকি সে নাকি একদমই কলা খেতে পছন্দ করে না। তুমি যে কোন কলা খাইতে পছন্দ করো আমরা তো জানি, তুমি যেই সেই কলা খাইতে পছন্দ করো না, তুমি অনেক বড় বড় কলা খাইতে পছন্দ করো। তানুর বাবা কোন ধরনের কলা খাওয়াইছে আমরা তো ভালো করেই জানি, যেটা তানুর মা বলে দিছে। তানু আজকে সকালবেলা ঘুম থেকে উঠে কি বলতেছে জানেননি? তানুর বাবা নাকি ছোটোবেলায় তানু নাকি কলা খাইতে একদমই পছন্দ করে না। তো তানুর বাবা ছোটোবেলায় তানুরে পাক্কা বড় বড় কলা খাওয়াইছে খুব জোর করে করে। খাইতে চায় নাই, খুব জোর করে করে খাইতে চাইছিল। একটা আপু কমেন্ট করছিল, তানু 2-1 দিন আগের ভিডিওতে বলতেছে তার পার্সোনালিটি তার বাবার মতো। কতটা হাস্যকর আর নিন্দনীয় কথাবার্তা, লজ্জা শরম বিন্দু পরিমাণ নাই। যে একজনের বায়োলজিক্যাল পিতা যদি না হয় তাইলে তার ব্যক্তিত্ব, তার আচার আচরণ, তার চেহারা, তার জিনগত বৈশিষ্ট্য এগুলো কীভাবে পালিত বাবার মতো হয়? এই তানুর কি লজ্জা শরম কিচ্ছু নাই? একজন আপু আবার বলছে যে তানু যেহেতু ফটর করে, আপু তানুরে বলেন আমার 1987 কত জানি বললো, কত সালে যাক অনেক আগের কথাই বললো যে ওনার জন্ম, তখনকার সময় আমার বাবা মার সাথে আমার কালার ছবি আছেন। তানুকে বলেন তো একটা ছবি দিত ছোটোবেলায় বাবার কোলে। তো আসলে লজ্জা নাই, এই মেয়ের মোটেও লজ্জা নাই। সব কিছু জেনে বুঝে কেন যে তানু মণ্ডল এগুলো মানে পাবলিকলি বলতে আসে, অথচ পাবলিক কিন্তু সবে জানি তানু মণ্ডল আসলে কে বা কারা, এর জন্ম কোথায়, ও কোথা থেকে উঠে আসছে, এগুলো সবাই কিন্তু জানে। হয়েছে তানু আজকের ভিডিওতে বলে তার কলা খাইতে একদমই পছন্দ না, শুধু কলা তার বাবা তাকে ছোটোবেলায় জোর করে করে কলা খাওয়াইছে। ভাই আপনাকে মনে আছে কার? তানু যদি ওই কলার ভিডিওটা হাইড করে দিছে, কলার ভিডিওটা এখন আর তানুর চ্যানেলে নাই। সেই তানু যেই কলা নিয়ে পাক্কা খেলা দেখাইছে পাবলিকরে, তো বড় বয়সে কিরম কলা খাইছে তানু, আবার ছোটো বয়সে যে কলা খাইছে গড় থেকে, যেটা তানুর মা বলছে যে সেটা আর নাই বললাম। তানুর মা যেটা ফাঁস করে দিছিল যে তানু কলা খায় বাবা, তানুর বাবা তানুকে কলা খাওয়ায়, যেটা তানুর মা ফাঁস করছিল আদে বকতে এসে। তো হাস্যকর বিষয়, কি নির্লজ্জের মতো এই মেয়ে সাবলীল ভাষায় মিথ্যা বলে যায় যে আমি ছোটোবেলা আমি কলা খেতাম না, কলা আমার এত বেশি পছন্দ না, আমার আব্বু আমাকে জোর করে কলা খাওয়াইতো। তোমার আব্বু কোন কলা খাওয়াইতো আমরা তো জানি, কোন কলাটা তুমি খাইতে, সবচেয়ে বড় কলাটা যেটা তোমার মা বলছিল। এক্সপ্রেশন দিয়ে দিয়ে ভিডিও বানাইছে, আপনারা দেখেন নাই ভাইয়া পুরা। তানুর সবচেয়ে হাস্যকর বিষয় হয়েছে বলতে উঠছে যে এই বাড়িতে সবচেয়ে ঘুম থেকে দেরিতে উঠি আমি, এবং বেবিকে সবাই রাখে, শাশুড়ি, দাদি, শাশুড়ি, ননদ, শাশুড়ি সবাই রাখে। তো রাখবে না কেন রে সাপড়ি? এমন সাপড়িদের লগে বিয়ে বসে সাপড়ি হয়ে গেছে তোর চাকর। ফোলাও রাতে দাদির কাছে ঘুমায়, আবার নিজের দিনের 12টা-1টা বাজে ঘুম থেকে উঠে। তো এরপরে এই সাপড়িরা হয়েছে তোর চাকর, তো রাখবো না কিসের জন্য? আবার বলতে আসে পাবলিকের কাছে। নতুন বিয়ে হয় তোর দেখা তোর ভিউয়ার্সরা কী শিখবে যে তুই শ্বশুরবাড়ির লোক সাপড়ি বিয়ে করবি, সাপড়িদেরকে এইভাবে সাপড়ি বানায় রাখার জন্য, যে তো সবাই মিলে তোর গোলাম চাকর, তুই 12টা বাজে ঘুম থেকে উঠবি। আবার বলতে আসছে আলাদা করে রুমে নাস্তা এনে রেখে দিছে পারোকে জেলে দিয়ে যেন খাইতে পারে। লজ্জা নাই একটু এই মেয়ের? করি আনি খাই তানু মণ্ডল রুমের মধ্যে, মারেও পিস করে দিস। বেশি তানু মণ্ডল মানে বাবার বাড়ি নিয়ে ইদানিং একটু বেশি ফুটাইতে চায়। তানু মণ্ডলের কয়েকটা ছবি ছোটোবেলার একটা আপু বলছিল যে তানু মণ্ডলের একটা ছবি, একটা ছোটোবেলায় বাবা দাদার কোলে একটা ছবি দেখানোর জন্য বলছিল। তো আরও একটা কথা বলছিল, তানু মণ্ডলের বাপ কুলফিওলাকে কেন
কোথাও দেখা যায় না। যেমন সবাই জানে যে মরিয়মের বাপ আবদিয়ার বাপ, এগুলো সবাই চিনে, বিষয় যেটা সত্যটা যেটা সবাই জানে। কিন্তু এই তানু মণ্ডলের বাপের খবর কেন আসতেছে না? তানু মণ্ডলের বাপরে নাকি ডাইনি নানি নাকি কিছু প্রতি মাসে মাসে মান্থলি কিছু টাকা পাঠায়, যেন ক্যামেরার সামনে না আসে। একটা আপু আমার কমেন্ট করে এটা বলছে, এটা নাকি কেউ কেউ নাকি বলছে। তো এইটা ওই আপু আমার কমেন্ট করে বললো, আপু না ভাইয়া যাই হোক, বলছিল যে তানু মণ্ডলের বাবা কুলফিওয়ালাকে, নাইলে এতদিনে সবাই চলে আসছে সামনে, সবাই আসতে পারে, কুলফিওয়ালা কেন সামনে আসে না? তো তানু মণ্ডলের বাপ কুলফিওয়ালাকে কে নানি নাকি প্রতি মাসে মাসে মাসোহারা হিসেবে টাকা পাঠায়, যেন ক্যামেরার সামনে বা কাউকে যেন কিছু না বলে। লেভেল নাটকগিরি করার জন্য অতটুকু করলে হয়? অতিরঞ্জিত মুখের এই অঙ্গভঙ্গি বেংসি করে হঠাৎ করে বড়লোকি ভাব নিয়ে নিয়ে তানু ক্যামেরার সামনে আইয়ে গুটা গুড়া নিয়ে আর বাঁশমুড়ার নিচে আগুনই তানু কি বলে শাশুড়ির দিয়ে গুটা দিয়ে দি গরুর গুটা দিয়ে দিয়ে রান দেয়, গরুর গু দিয়ে রান দেয়, আবার ইন্দি গু দেয়, আবার দিয়ে তরকারির মধ্যে লাড়ে খুন্তি চামচের মধ্যে হাত দেয়। তানু মণ্ডল আবার বড় বড় মানে বড় লোকস কথাবার্তা বলে। তো সবচেয়ে গুটগুটটা বাতি দানা ফাঁকনা হইলো তানু মণ্ডল আর মিম্বুতড়ি, এই দুইটা। আপু কমেন্ট করে বলে যে আপু বদা তো জেন্টেলম্যান হয়ে গেল কীভাবে? আমি তো আসলে মিস করতেছি বদারে। আজকে একটু আইছিল তো আপু ক্যামেরার সামনে, শতান হগল পাপি হগল, আজকে একটু ক্যামেরার সামনে বদা আইছিল, বুঝলি ভাইয়া? পুরা কুস্তি লড়তে হয়েছে বউ ফোলারে লই, ফোলার কাছে কুস্তিতে ফাইরবো না, মানে হারি যাব না বাদে। দেখেন আমি আমি যদি কি জানি বলে, আমি যদি ছেলের কাছে হেরে যাই তাইলে আমি কিন্তু জোট হয়ে গেলাম। ছেলে বলবে আমার গায়ে জোট দেয়, আমি তারা শাসন করতে পারবো না। ছেলে তো এখন বড় হয়ে গেছে। দেখেন এখানে আপনাদের ভাবির সাথে আমি খেলি, আসেন। এখানে আমি হারবো, এখানে আমি হেরে যাবো, এখানে আমি সবসময় দুর্বল, এখানে আমি হেরে যাবো। এখানে কিন্তু আমি দুর্বল, নানির কাছে হেরে গেছে। বেশি বিনোদন দেয় নাই, অল্প একটু বিনোদন দিছে। তো সবাই মিস করতেছে কমেন্ট করে সবাই। আমি ইদানিং দেখি সবাই বেশিরভাগে এই কমেন্টটা করে যে বদার অনেক মিস করতেছে, আপু বদা এত জেন্টেলম্যান কেমনে হইলো, বদার অনেক মিস করতেছি। আজকে একটু দিছে সে বিনোদনটা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে দিছি। বিষয়ে গন্ধালির বিষয়ে হাঁটেন, এটা যদিও আমাকে একটা আপু কমেন্ট করছিল। বিষয়টা হয়েছে গতকালকে আপু বলছে, আপু এটা নিয়ে একটু কথা বললাম। সত্যি কথা ভাই, গন্ধালির জামাই এখনও বুঝতে পারে নাই যে কোন স্কুলে তার মেয়ের ভর্তি হয়েছে। লাক লেগে গেছে, মানে চান্স লেগে গেছে যে কপাল ভালো, এই জন্য চান্স পাইছে ওই স্কুলে। চান্স পাইছে কি, ওই স্কুলে আসলে সিট খালি ছিল, এই জন্য এদেরকে নিয়েছে, নাহলে এদেরকে নেওয়ার মতো কথা না। মেধা দিয়ে এরা কেউই একটাও ঢুকতে পারবে না। আর যেহেতু আবদি একদম প্লেতে মনে হয় ভর্তি হয়েছে না নার্সারিতে, তো সেই ক্ষেত্রে লটারিতেই হয়ে যায়, কিন্তু হয়তো সিট খালি। বিশেষ করে আপনারা দেখেন হেলানি কিন্তু কত দূর থেকে এতদিনের সংসার ভাঙ্গে আবার কোন জায়গায় টিন শেডের বাসা ভাড়া নিতেছে, হেলানি ঘরবাড়ি সাইরা ফোলাল্লাই চলে যাইতেছে। তো এরকম কয়জন যাবে, এদেরগুলোও কিন্তু অনিশ্চিত, এদেরগুলোও কিন্তু নিশ্চিত না এই স্কুলে টিকে থাকতে পারবে বা কিছুদিন টিকবে। তো সত্যিকারের কথা হয়েছে, কালকে গন্ধালির জামাই ওইখানে যায়। বাচ্চাদের তো এখন বছরের প্রথম, তো এখন তাদের স্পোর্টস চলতেছে স্কুলে, ওইখানে বিভিন্ন রকম অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, তারপরে খেলাধুলা এগুলো চলতেছে। এখন বাচ্চাদেরকে একটা ভিডিও গন্ধালির জামাই দেখাইছিল যে যেমন খুশি তেমন সাজে অনুষ্ঠানের মধ্যে এক একজন এক একটা সেজে আসছে। গন্ধালির জামাই হেনতেরে ভিডিও করে আনি তার ব্লগের মধ্যে ছেড়ে দিছে। কেউ একজন কমেন্ট করছিল যে এই ব্লগাররা কেন এইসব স্কুলে বাচ্চা পড়াইতে আসছে, কোনো এক জায়গায় গার্ডিয়ানের বাচ্চাদেরকে এনে ছেড়ে দিছে, কোনো একটা গার্ডিয়ানে হয়তো করতে পারে। তো যাই হোক, বুতুরি এই বিষয়টা হাইড করে দিছে। আজকে কিন্তু কমেন্ট সেকশন কিন্তু করে দিছে, মানে সিলেক্টিভ কিছু কমেন্ট পাবলিশড হইতেছে, আজকে কমেন্ট সেকশন বন্ধ করে দিছে। গতকালকে তাকে যেহেতু কমেন্টে এই ধরনের কথা বলা হয়েছে, তো কথা হয়েছে আসলে এরা তো নির্লজ্জ, এদের তো কোনো লজ্জা শরম কিছু নেই, এরা তো ল্যাংটা পরিবারের সদস্য। কারণ হয়েছে এরা এখনও বুঝতে পারতেছে না যে কোন স্কুলের মধ্যে বাচ্চা ভর্তি করাইছে। আর একটা বিষয় হচ্ছে এদের যে এখন যে এই যে কেউ একজন কমেন্ট করছে বাচ্চাদের ছবি কেন এনে ছেড়ে দিছে,
আস্তে আস্তে এদের বিষয় যখন জানবে এদের লজ্জা নাই, কারণ আবদিয়ার বাপের জায়গায় সানির জায়গায় বাবুর নাম দেওয়া হয়েছে, বাবুর নাম দেওয়া হয়েছে। এটা কত বড় কলঙ্কিত নিকৃষ্ট একটা ব্যাপার। সেখানে এখানে যাই হোক, সানি হয়তো আবদিয়াকে স্বীকৃতি দেয় নাই, বা সানি বুঝতে পারছে এটা সানির কিছু না, তারপর হয়তো এই জন্য বাবু কামরারে মিমবুতুরি দৌড়ি বাপের নাম নেওয়া হয়েছে তানজিলের মতো। এই ঘটনাগুলো যদি স্কুলের ভিতরে প্রচার হয়ে যায়, মানে তারা নিজেরাই চাইতেছে মনে হয় যে, আর এই ধরনের কুকীর্তি যদি স্কুলের মানুষ যদি জানে, এদের লজ্জা নাই এদের বাচ্চাদের লাইফের উপর দিয়ে কি আসা যাওয়া করবে? অবশ্যই এদের লজ্জা নাই, কারণ এরা সবাই লংটা পরিবারের সদস্য। এদের বাচ্চারাও কিন্তু ডে বাই ডে যখন এই ফ্যামিলিতেই বড় হবে, নিজের অজান্তে এদের মতো লজ্জা ছাড়া এরা বড় হবে। কারণ হয়েছে ভুতুড়ি এখন জানান দিতেছে যে আবদিয়ার যে বাপ নাই, আরেকজনকে আবদিয়ার মা বিয়ে বৈশা, আবদিয়ার বাবা আবদিয়াকে স্বীকৃতি দেয় নাই, আবদিয়ার মা বিয়ে বৈশা ওই বেটারে বাপ বানায় স্কুলে বাপের নাম দিছে। এটা কিন্তু এটা কিন্তু স্কুল পর্যন্ত যাওয়ার কোনো বিষয় না। যখন কমেন্ট করা শুরু হবে, যখন এসব ভিডিওগুলো তাদের সামনে যাবে, তখন সবাই বুঝে যাবে যে এই মেয়ের জন্য যে এনা এসে দাঁড়ায় থাকে, এটা মেয়ের বাপ না, এটা মা, মেয়ের আগের ঘরের বাপে, আপন বাপ মেয়ের নাম দেয় নাই, মেয়ের জন্ম পরিচয় দেয় নাই, আরেকজনের বাপের নাম দিছে স্কুলে। তো এগুলা কিন্তু যেন প্রচার হয়ে যায়, তারা নিজের থেকেই চেষ্টা করতেছে আমার মনে হয় সম্ভবত। তারপরে বেশি টাকা পয়সা খরচ যাইতেছে, যে কোনো একটা কিছু কইরা যেন স্কুল থেকে ওইখান থেকে বের করে নিয়ে আসতে পারে, এই চান্সে আছে মনে হয় ভুতুড়ি। সত্যি বলতে এদের স্পর্ধা কত বড়, এদের স্পর্ধা কত বড় যে একটা স্কুলে গেছে, ভালো একটা স্কুলে, যেখানে তার মেয়ের বাবার যে পরিচয়, যে বাবার নামে, এটা একটা বিতর্কিত বিষয় ওইখানে তৈরি হয়েছে। ওইখানে ভিডিও করার তো আসলে কোনো মানে হয় না, ওইখান থেকে ভিডিও করে আনি ইউটিউবে ছাড়া তো কোনো মানে হয় না। মানে কি প্রয়োজন ওইখানে অন্য অন্য বাচ্চাদের, কামলার ঘরের কামলা তার মেয়েরে স্কুলে নিতেছে, আবদিয়ার স্কুলে নিতেছে, ওইটুকু পর্যন্ত সে ভিডিও করতে পারতো, দূর থেকে ভিডিও একটু করতে পারতো। কিন্তু একদম কাছে গিয়ে বাচ্চারা বসে রয়েছে, তাদের লগে কথা বইলে আবার এমনি ভিডিও করা, এগুলা করা মানে তারা যে নিজেদের বিপদ নিজেরা ডাইকে আনতেছে, যে বিপদ যে নিজেরা ডাইকে আনতেছে, এটা হচ্ছে বিষয়। আর কমেন্টটা ভুতুড়ি করে দিছে, হাইড করে দিয়ে এখন আজকে কমেন্ট মনে হয় তার পছন্দ অনুযায়ী কমেন্ট করতেছে, পাবলিশ করতেছে সম্ভবত। হয় কিছু নাই, যে একটা বাচ্চারে স্কুলে ভর্তি করাইছে, তাদের সবাই 3 বোনের কোপালে এই কলঙ্ক, যে একজনের ঘরে জন্মই আরেকজনের বাপ ডাকে, এটা 3 বোনেরই বাচ্চাদের দুর্ভাগা। কিন্তু এখানে ওই পরিচয়টুকু মিমবুতুড়ি তুলে ধরার জন্য স্কুল থেকে বাচ্চাদের ছবি আইনা ইউটিউবে ভিডিও করে ভিউজ ব্যবসা করতে চলে আসছে। এটুকু না করলে কিন্তু ভুতুড়ির কোনো দরকার ছিল না এটা করার। তো ভুতুড়ি যদি এরকম করে, এগুলো আস্তে আস্তে তারা নিজেরাই কিন্তু তাদের সন্তানদের এসব পরিচয় কিন্তু পাবলিকের সামনে তুলে ধরবে, নিজেরাই নিজেদের ভিডিও থেকেই কিন্তু তুলে ধরবে। 1 দিন 2 দিন পরে ওই স্কুলের গার্ডিয়ানরা যখন ওইখানে তাদের বাচ্চারা যখন কিছুদিন ক্লাস অনুযায়ী রুটিন অনুযায়ী ক্লাস শুরু হয়ে যাবে পুরা দমে, তখন কিন্তু 2-1জনের সাথে পরিচয় হবে, জানবে, তখন কিন্তু এগুলো দেখলে কিন্তু ঠিকই কিন্তু একবার না একবার কিন্তু পাবলিক স্কুলের মধ্যে কথা ছড়াই যাবে। নিজেরাই তুলে ধরতেছে, নাহলে ভাই কে যায়? মানুষের পোলাপাইন স্কুলে পড়তে দিছে, স্কুলে যাইতে ব্লগ ভিডিও বানানোর কোনো দরকার নাই, স্কুলে পড়তে গেছে, স্কুলে তো যাই ভিডিও বানানোর দরকার নেই। নানি গ্রামের মধ্যে একটা স্কুলে দিছে, ওইখানে ভিডিও করতেছে, ওইটা বাহিরে টাইরে খেলা টেলা হইতেছে, ঠিক আছে, ইয়েকে শো করতেছে বেশি। কিন্তু এই যে বাচ্চাদের গার্ডিয়ানের পারমিশন ছাড়া বাচ্চাদেরকে আনি ব্লগে দিয়ে দেওয়া, এদের ভিতরে কি এইটুকু বিবেক বুদ্ধি আছে যে ভাই এটা একটা স্কুল, এটা একটা প্রতিষ্ঠান, এখানে পড়ালেখা করতে গেছে মানুষের বাচ্চার ভিডিও এনে কেন ছেড়ে দেওয়া লাগবে? তো নিজেদের যে ওই পিতৃ পরিচয়হীনের যে বিষয়টা দিয়ে আবদিয়াকে ওইখানে ভর্তি করাইছে, ওই বিষয়টাকে তারা মনে হয় হাইলাইট করতে চাইতেছে পাবলিকের কাছে। এটা হাইলাইট করলেই তো ওইখান থেকে কথাবার্তা উঠবে, তখন আবদিয়াকে স্কুল থেকে নিয়ে আসতে পারবে, কারণ খরচ বেশি যাইতেছে। আর নাইলে কেন? আবার কমেন্টও কিন্তু হাইড করে দেয়, কমেন্ট হাইড করেছে উচিত জায়গায় যখন ধরা খাইছে, তখন কিন্তু ভুতুড়ি কমেন্ট হাইড করা শুরু করছে। খেয়াল করছেন সাবিনার কি মাতব্বরি রাব্বির বিয়ে নিয়ে? রাব্বির কোন জায়গা থেকে মেহমান আইব? সাবিনা কিন্তু আলাদা থাকে, সাবিনা এগুলোর ভিতরে না যাইলেও কিন্তু পারে, যেহেতু সাবিনার মেয়ের স্কুল, সাবিনার মেয়ের পরীক্ষা, সাবিনার মেয়ের এ সমস্ত কিছু।
যেহেতু বিয়ে করাইব হাঙ্গাটা আরও কিছুদিন আগেই তো করাই ফেলতে পারতো, তখন তো ভালো ডলার ধরতে পারতো সাবিনা ভিডিও করে। কিন্তু কত হয়েছে মরিয়মরে স্কুলে দিস, সাবিনা সেদিন কিন্তু নেগেটিভ প্রচারণা তো সাবিনার মনে চলে আসছে, যদি না হয় মহরম আলী না মহারাজ আলী স্কুলে আনি ভর্তি করে দিব। তো এখন দেখেন স্কুলে ভর্তি না হইতে হইতে সাবিনার কাছে এখন টাইম নেই মরিয়মকে সময় দেওয়ার জন্য। সাবিনা কী করছে, টপ করে চলে গেছে রাব্বির হাঙ্গা বেলে কোনো রাব্বির ব্যক্তি তো হাঙ্গুরতে এলে হাঙ্গা কইতে কইতে রাব্বিরও হাঙ্গা চলিয়ে রাব্বির যে বিয়ে শুরু হয়েছে মরিয়মরে তুই গেছে গন্ধালির বাসায়, গন্ধালি দিয়ে আবার মরিয়ম এলে গন্ধালি অপেক্ষা করতেছে, আবার রাব্বি এসে নিয়ে গেছে। রাব্বি এসে আবার স্কুল ড্রেস বাসায় চেঞ্জ করছে মরিয়ম, চেঞ্জ বাসায় ঢুকছে রাব্বিরে নিয়ে আইসা চেঞ্জ করে আবার গন্ধালির বাসায় গেছে, কোচিং করে গেছে। মানে কি একটা মানে মানে কি যে একটা মেয়েটার জীবনটা নিয়ে যে কী পরিমাণ খেলাধুলা শুরু করে দিচ্ছে এই সাবিনা, একটা লজ্জাজনক বিষয়। সত্যি কথা, একটা বাচ্চা মাত্র স্কুলে ভর্তি হয়েছে, এমনিই তো বয়সের তুলনায় কোন ক্লাসে পড়ার কথা কোন ক্লাসে পড়তেছে। তো সেই হিসাবে দেখেন আবার কিন্তু নাটক শুরু করে দিছে সাবিনা, এই স্কুলে ভর্তির পরে নাটক শুরু হয়েছে সাবিনার। এটাই বেশি বড় বানাইতাম না, কি জানি বলে রাজমিস্ত্রির কথা কই, রাজমিস্ত্রির মাইয়া বেলে 2014 সালে জন্ম হয়েছে, এখন সে নাকি ফ্লেতে না নার্সারিতে ভর্তি করেছে। কতটা মানে হাস্যকর বিষয়। আবার চলে আসছে কালকে কই আমার মেয়েকে আমি আর দেখাবো না, আম্মু তুই রেখে গেছে। তো রাজমিস্ত্রির এখন নতুন শুরু হয়েছে মেয়ে নিয়ে ব্যবসা করা শুরু করে দিছে। মানে কি বলবো, কতটা হাস্যকর অবস্থা। মানে এদের কি সুন্দর, এরা কত সুন্দর করে বিয়ে করে, আবার কত সুন্দর করে কত নাচন কুদন করে এরা বিয়ে করে, আবার কি সুন্দর করে সংসার ভাঙে। যেমন মিম্বুতুরির আগের বিয়ে সানিরে নিয়ে মিম্বুতুরির কত জল্পনা কল্পনা পরিকল্পনা, কত ডিজাইন আমাদেরকে দেখাইছে মিম্বুতুরি কত ডিজাইন আঙ্গরে দিয়েছে। শেষমেশ ডিজাইন দেখাই সানির লগে হাঙ্গার গল্প কইতে আইছে, লাফ স্টোরি শুনেছে, বিয়ের অন্য মাথার দিক কত কাহিনী করলো। এরপরে যত্ন করি সুন্দর করি সানিকে ডিম্পোজ দিছে বাবু কামলারে হাঙ্গা করার লাই। তেমনি রাজমিস্ত্রি আর মাল্টিপ্লাগ হাই রে কত ফেরানি দেয়াইলো দুইজনে মিললে, বুড়া বয়সে বউ সাজারলাই কৃষক, রাজমিস্ত্রির চতুর্থ হাঙ্গার মধ্যে জামাই সাজারলাই কৃষক, আর মাল্টি বুড়া খাসি আবার বউ সাজারলাই কী পরিমাণ কত কিছু করলো। বউ সাজার পরও তো মাল্টি বুড়িতে বউর মতো লাগানো, খাসির মতন লাগছে। তারটাই তো মনে হয় যে নানির তারটাই তো আঙ্গুর বুড়ি নানিরে যদি বউ সাজাই দিত মনে হয় এতে মনে আরও ভালা দেওয়া যেত। তো ভাইয়া পুরো মাল্টিপ্লাক্সে বিয়ের দিন ধাপাস করে হাটপিল করছিল না, মনে আছে নি কার মনে আছে একটু কইয়েন। বিয়ের দিন দিয়ে ধপাস করে হাটফিল করিলেছে মাল্টি বুড়ি ঘাসে যে হাটফিল করছে, মানে হাঁটার লগে হাঁটতেছে ধপাস, মানে দপাস করে হাটপিল করছে, হাটপিলের লগে হোতায় সবাই মিলে দৌড়াই বাতাস দিতেছে। আচ্ছা, এই বুড়া খাসির 2বার বিয়ে বসার অভিজ্ঞতা আছে। আগে একটা বিয়ে করে সংসার ভাঙ্গির না মহিলা, আবার একটা বিয়ে বইছে, তার বিয়ে বসার পূর্বের কত অভিজ্ঞতা আছে। এত কিছু থাকার পরে এই বুড়া খাসির দুমসি কেমনে দপাস করি হাটফিলের নাটক দেয় মানুষের কনসে ভাইয়া পড়ে। মানে কি পরিমাণ নাটক আর নাটক। এদের হাটফিলের নাটক কোথার থেকে শিখছে জানেননি? হাটফিলের নাটক শিখছিল স্যাফা হুটকির কাছে। স্যাফা হুটকির জনে আইনছে, আড়া তো মনে করছে স্যাফা হুটকিটাও আরে কম বয়সী মাইয়া মনে হয় বুঝতে আর নাই, জামাই নাই বিয়ে বইছে, এলাই মনে হয় হাটফিল করছে। হিডেও আর এক নাটকেও হাটফিল। হিডের হইলে আগে একটা বিয়ে হয়েছে, 2 দিন অল্প কদিন সংসারের পরে ডিম্পোজ হয়েছে। মানে সবটি গোড়ার থেকে দানা পাকনা খাসি হোক। তো স্যাফা শুটকি একটু হার্টফিল করছে দেখে এখন মাল্টিপ্লাগেরও হার্টফিল করতে হবে। হার্টফিলের ভিডিও আবার কিন্তু বহুত ভাইরাল হয় এবং টাকা ইনকাম করা যায়। নানি সহ মনে ষড়যন্ত্র করছে, কয় শারমিন তুই একটু হার্টফিল করবি। শারমিন হাট নিয়ে ধপাস করে হার্টফিল। এবার মিস্ত্রি তো তার ম্যাডামের হার্টফিল দেখে উতলা বেরস হয়ে গেছে।
উতলা ফেরে গেছে, এই ম্যাডাম ম্যাডাম ম্যাডামের কী হয়েছে, শারমিন কী হয়েছে, যাই বাতাস দেওয়া শুরু করছে। এরপরে 2-4 মিনিটের মধ্যে আবার হার্ট ফিল খুলি গেছে, কারণ যাইতে হইব সোয়াগরাত ফালন রাইত হয়ে গেছে জন আবার হাটফিলের তাই উঠছে, তখন রাজমিস্ত্রি হাঁটু গাড়ি বই হাটফিলের মধ্যে আবার জুতা পায়ে দিয়ে দিছে ম্যাডাম রে। কি নাটকীয়। তারপর হয়েছে যাই, এরপরে বাসার করে সিন দেন নাই, রাজমিস্ত্রি দাঁড়ায় রাসেল বাইফাররে ক্যামেরা হাতে নিয়ে দাঁড়া করে রাখছে, দাঁড় করাই এর ভিতরে মাল্টিফ্ল্যাগ আর রাজমিস্ত্রির সোয়াগরাত শুরু হয়েছে। কাপড় চোপড় খোলা, গয়নাগাটি খোলা মাল্টিপ্লাগ আর রাজমিস্ত্রির সোয়াগরাত শুরু। রাসেল বাইফের ভিডিও করছে, কতটা হাস্যকর, কতটা নাচন কুদুন করে বিয়ে করলো, নাচন কুদুনের মধ্যে শেষ। রাজমিস্ত্রি এনে মাইয়ারা নিয়ে আইসে বিজনেস করার জন্য, মা বাপ ভাই বোন সব কিন্তু এখন এই বাসায় উঠে গেছে। আমার মনে হয় সম্ভবত রাজমিস্ত্রি দ্বিতীয়বার আবার বিয়ে শাদী করবো, দাড়ি মোছ শেপ করে ফালাই দিছে, কারণ দাড়ি মোছ থাকলে তাও একটু বয়স বার আসে, আর এটি ফালাই দিলে ফোলা ফাইন লাগবে, আবার যেন বিয়ে করতে পারে, এই জন্য মনে হয় দাড়ি মোছ সব ফালাইছে। আর মাল্টিপ্লাগ হিন্দি সুখের সংসার সাজাইতে আছে। মর্গেজ না মর্টগেজ হইব মনে, মর্গেজ না তো মানে মর্টগেজ হইব মনে হয় সম্ভবত। তো মর্টগেজ নিছে যে মাল্টিপ্লাগের খুবই হিতি বাসা বাড়ি সাজাইতেছে। এনিমিয়া যেটা 2 দিন পর কী হয়ে গেল, হারাই গেল, এমন ঘটনা ঘটে গেল, তা বলতে বাধ্য হইলাম। তাদেরকে নিয়ে কী পরিমাণ সিটার মার্কা বাসন হকল দেয়, বোরে আনি বইয়ে দেয় ভিডিও দেওয়ার জন্য। এনিমিয়া সিটার মিস্ত্রি মানে দুইটাই সিটার, মানে সিটার রাজমিস্ত্রি হয়েছে, সংসার ভাঙ্গি হইলো, ইউটিউবে টিকি থাকতে হইব, টাকা ইনকাম করতে হইব, সংসার ভাঙ্গি দিয়ে হইলো। আর নাইলে বিয়ের দিন যে বেটা ফায়ে ধরি জুতা ফায়ে দেয়, তুই সারাদিন তো মাল্টিপ্লাগের ফায়ে ধরি জুতার নিচেই তোর বসে থাকার কথা। যে বেটা বিয়ের দিন বোর ফায়ে জুতা লাগাইতে পারস, এই বেটা তো সারা জীবনে জুতা ফায়ে দিয়ে থাকার কথা, কারণ বোর পায়ে ধরি বসে খাওয়ার কথা। সত্যি কথা যেটা, তেন হঠাৎ করে এত তেল মরিচ লাগিয়ে গেল কেন? আমার ম্যাডামরা আমি অনেক ভালোবাসি। তো মাল্টিপ্লাগ হয়েছে সিটার এবং সাইকো। ইউটিউবের টিকে থাকতে হবে, ইউটিউব থেকে টাকা ইনকাম করতে হবে, দরকার হলে মাল্টিপ্লাগকে ডিভোর্স দিয়ে হইলো টাকা ইনকাম করতে হইব, মানে সংসারটা নষ্ট করে হইলো টাকা ইনকাম করতে হইব। আর মাল্টি হয়েছে, মাল্টি খাসির অবস্থা হয়েছে যে যদি বদাবাপ্পির মতো জামাই না হয়, ওই বেড়ার লগে তো সংসার করতে পারবে না। মাল্টি খাসির অবস্থা হয়েছে এইটা। রাজমিস্ত্রির কাছে সাইকোর কাছে বিয়ে বসার জন্য মাল্টির তলফা যা ছিল টাকা পয়সা খরচ করি, শাড়ি গয়না মাল্টিপ্লাগের টেয়ায় যেটি রাজমিস্ত্রির জীবনে চোখে দেখে নাই, পাঞ্জাবি শেরওয়ানি হলুদের কাপড় সব কিছু মাল্টিপ্লাগ এই সিটার রাজমিস্ত্রির কিনে দিছিল। এই সিটারের কাছে বিয়ে বসার জন্য কি পরিমাণ শপিং, মানে ওই যে আরও কাহিনী আপনারা দেখেন না, শ্বশুর শাশুড়ি আইসে 1.5 লাখ 2 লাখ টাকা দিয়ে গেছে, এই টাকা দিয়ে শ্বশুর শাশুড়ি বলছে গয়না কিনতে, নিজের টাকা উড়াই দিয়ে আবার গয়না কিনি মিস্ত্রিকে দিয়ে কিনে সিটার করে। সিটার তো এমনি তিসাও করাইছে এই জাম্বু পরিবারের মধ্যে। সত্যি কথা, একটা জিনিস একটা আপু আমার বললো যে জাম্বু পরিবারের মধ্যে মেয়েরা কিন্তু অনেক সুন্দর, প্রত্যেকটা মেয়ে যেই কটারে আপনি দেখেন, এই যে 8 জিনা না মোট জিনা ফুলির মাইয়া, আর একটা মাইয়া আছে যে পাশের বাড়ির ননদ শুরু করে দে মাইয়া লইয়া দে, আর একটা মেয়ে যে আছে যেটা সাকিবের এক্স যে প্রেমিকা ছিল, সে প্রত্যেকটা মেয়ে কিন্তু চেহারা শুরুতে চুলে মুলে খুব সুন্দর। কিন্তু তো সাকিব যেই তানু টাইপের বিয়ে করছে, এটাই কিন্তু তানু টাইপের 7 জন্মের ভাগ্য। ওই 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 মাইয়ারে কিন্তু সাপড়ি হলো সাকিব যে বিয়ে করছে, এটাও কিন্তু তানুর ভাগ্য। তাও তানু আজীবন বসা এজন খাওয়াইতে পারে, কারণ তানুর কোফাল জাম্বুর কাছে বিয়ে বই নাকি সে গর্ভবতী। সবচেয়ে বড় ব্যাপার হয়েছে সাকিবের যে আগের যে প্রেমিকা ছিল, এটা সাকিবের আপন চাস্তো বোন, বাড়ির দিকে আর উঠতে পারে না, দেখা যায় না।